আর যেদিন আমার ছাত্র যুবক ভাইরা এই কোটা বিরোধী আন্দোলন শুরু করে, তখন যখন তাদের উপর গুলি বর্ষিত হতে থাকে একের পর এক, তখন আমাদের রাজপথে অভিভাবক থেকে শুরু করে মা বাবা শিশু সন্তান সকলে নেমেছিল, এবং সাধারণ শ্রমিক থেকে শুরু করে যেমন করে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার ডাকে সমস্ত জনতা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, একইভাবে এই জুলাই মাসে আমাদের সমস্ত বাংলাদেশের জনগণ নেমে এসেছিল একটি ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে। আজকের এই 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেটা তো একদিনে বা এক মাসের প্রচেষ্টায় হয় নাই। এই ফ্যাসিবাদকে বিতাড়িত করতে যে দীর্ঘ 17টা বছর আমরা রাজপথে ছিলাম, এখানে সবাই রাজপথের সৈনিক, এবং সেই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে ফ্যাসিস্টকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এবং আমরা সবসময় যে কথাটা বলে এসেছি, যেটা আপনাদের সবার জানার কথা, যে আমরা বারবার বলেছি যে আন্দোলনটা শুধু বিএনপির না, এই আন্দোলনটা বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না, এই আন্দোলনটা স্বাধীনতা রক্ষা, গণতন্ত্রকে মুক্ত করার এবং ফ্যাসিবাদকে বিদায় করে আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করার। তাই এই আন্দোলন সবাই সম্পৃক্ত হতে হবে, প্রত্যেকটা পেশার মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ সম্পৃক্ত হতে হবে, এবং যেদিন সবাই রাজপথে নেমে আসবে সেদিনই শেখ হাসিনার পতন ঘটবে। বাংলাদেশে আপনার প্রত্যেকটা সরকারে দেখবেন যারা ছিল তাদের মিনিমাম একটা মানদণ্ড ছিল, এই উপদেষ্টা পরিষদে কোনো মানদণ্ড নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারের যেই কয়েকজন এসেছেন উপদেষ্টারা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিশ্বাস করবেন অতীতের ইতিহাস দেখে এরশাদ যেমন স্বৈরশাসন চালিয়ে পার পাইতে পারেনি, ফ্যাসিস্ট সরকার যেমন পারেনি, ইনশাল্লাহ আপনারাও কিন্তু পার পাইতে পারবেন না। অনতিবিলম্বে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা জাতীয় নির্বাচন অবিলম্বে দিয়ে দেশের ক্ষমতা দেশের জনগণের হাতে আপনারা হস্তান্তর করেন। অন্যথায় আপনাদের এই গুড়ামুষি, আপনাদের এই তালবানা, আপনাদের চক্রান্ত, আপনাদের এই ষড়যন্ত্র বাংলার জনগণ ইনশাল্লাহ উন্মোচন করবে।